আজ দেখাবো আলুর বড়া। তো আলু গাছ কিরকম হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আজকে চলে আসলাম তোমাদের সামনে চায়ের আড্ডা জমাতে আলুর বড়া নিয়ে। চপ নয়, এটা বড়া। যাই হোক, চপও বলো বড়াও বলো, দুটোতেই চলবে। তো আলু দুটো আমি ভালো করে ছুলে আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এবার দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে একটুখানি এই হাতার সাহায্যে একটুখানি ভেঙে নেব আলুগুলোকে। হাতার সাহায্যেই আমি আলুগুলোকে একটু ভেঙে দেবো। খুব বেশি ভাঙবার দরকার নেই, এটা আমরা কড়াইতে একটু দেব, সেই জন্য এটাকে সামান্য একটুখানি টুকরো টুকরো করে নিলাম। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কোয়া বড় বড় রসুন। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আর এগুলো ভালো করে ধোয়া আছে। কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। এটা আমি গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখো রান্নাটা আমি সরষের তেলে করব। এই ফিলিংটা আমি সরষের তেলেই করব, সেই জন্য সরষের তেল দিয়ে নেব। চাইলে তোমরা এমনি কুকিং অয়েলও দিতে পারো, সামান্য একটু দিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এর মধ্যে আমি একটুখানি গোটা জিরা আর একটুখানি সর্ষে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো ধুয়ে রাখা কারি পাতা। কারি পাতাটার রঙটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে থেকে। দিয়ে দেবো সামান্য একটু হিং। ফ্লেমটাকে লোতে রাখবে এই সময়, কারণ হিং বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যায়। এবার আমি আলুটা যোগ করে দেবো। এর সাথে সাথেই আমি যোগ করে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব আমি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার সাথে আলুটা ভালো করে কষে যাচ্ছে ততক্ষণ আমরা কষিয়ে নেব। তো দেখো আমি একই বাটি নিয়ে নিয়েছি। আমি একটুখানি এখানে বেসন গুলে নেব। যেই পরিমাপে আলুটা নেবে সেই পরিমাপে বেসনটা নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাপে বেসন নিয়ে নিলাম, কারণ আমি এখানে 2টো আলুর ব্যবহার করেছি। আর ব্যাটারটা একটু ঘনই হবে। দেখো আমার আলুর এই মাখাটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমরা তখনই বুঝতে পারবো যখন কড়াই থেকে ছেড়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই দেবে, আমার কাছে আপাতত নেই তাই আমি দিতে পারলাম না। চালের গুঁড়োটা দিলে ভীষণ ভালো হয়। একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবে এর সাথে। 1 চামচ মতন চালের গুঁড়ো মিশিয়ে নিলেই হবে। দেবো সামান্য একটু হলুদ। খুব সামান্য পরিমাণে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। 1 চুটকি যাকে বলে সেই 1 চুটকি হিং আমি এখানে দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব জল দিয়ে। ভালো করে এটাকে মিশিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। বেসন সব সময় গুলে একটুখানি সময় রেস্টে রেখে দিলে ভালো হয়। দেখো আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় আর একটুখানি জল অ্যাড করব, নাহলে করতে হবে না। একটা পাত্রে দেখো আমি একটুখানি তড়কা প্যানের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দেবো। এই তেলটা অ্যাড করবার পর আমি লঙ্কা কাটা একটু ভেজে নেব। দেখো লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। যে এর যে তেলটা আছে এই লঙ্কা ভাজার তেলটা আমি বেসনে অ্যাড করে দেবো। লঙ্কা কাটা আমি তুলে নেব। এই লঙ্কা ভাজা তেলের একটা সুন্দর গন্ধ আছে। এই গন্ধটা এই বেসনের সাথে মিশে যাবে। আমি তেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম।
এবার এর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। বেসনটা অনেকক্ষণ ভিজে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি কি করব, যে আলুটা রেখেছিলাম, আলুর পুরটা, ওটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আমরা যেরকম আলুর চপ বানাই সেই রকম করে এটাকে আমি কিছু করব না, এটাকে আমি শুধু এরকম গোল গোল করে রেখে দেবো। এরকম গোল একটা শেপ দিয়ে নেব। সবগুলোই এরকম গোল গোল শেপের আমরা তৈরি করে নেব। লঙ্কার পরিমাপটা নিজেরা বুঝে শুনে দেবে, যে যেরকম ঝাল খাও সেই পরিমাপে দিয়ে নেবে। আলুটাকে পুরোপুরি ম্যাশ করবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে সব বলগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো আমার সব কটা বলই তৈরি হয়ে গেছে। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ফাইনাল টাচটা দিয়ে দেবো, সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে একটু মিষ্টি সোডা বা খাবার সোডা, এটা মিষ্টির দোকানে ব্যবহার করা হয়। বেকিং সোডা দিলেই হবে, ইনো দিলেও হবে, খুব কম পরিমাণে দেবে। দিয়ে এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, কারণ আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিলাম। আমি এটাকে পরিবেশন করব একরকম চাটনির সাহায্যে। আসলে এটাকে দু রকম চাটনির সাহায্যেও পরিবেশন করা যায়, কিন্তু আমি একটা করেছি আর একটা করিনি। তো দেখো, যারা জানো না, ব্যাটারে এরকম করে চুবিয়ে নেবে, আগে গোলাটাকে ভালো করে কোটিংটা করে নেবে, নিয়ে তারপরে হাত বা চামচের সাহায্যে এখানে ছেড়ে দেবে। তেলটা গরম হতে হবে অবশ্যই, তবে খুব বেশি গরম না করাই ভালো, ছেড়ে যেতে পারে গায়ের থেকে। হালকা গরম হলেই আমরা এই কাজটা করব। আমি একটা একটা করে সব বলগুলোই এর মধ্যে দিয়ে দেবো। আমি দেখো এরকম লাল লাল করে ভেজে নেবো একটুখানি, খুব বেশি লাল করবে না, তাহলে দেখতে ভালো দেখাবে না। কারণ এটা তুলবার পরেও কুকিং প্রসেসটা চালু থাকে। তো হালকা যখন ব্রাউন কালার ধরে আসবে, বেসনটা যখন হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা এটাকে তুলে নেব। দেখিয়ে দিই একটা তোমাদের কাছের থেকে, এরকম হয় দেখতে। যখন এগুলো এই পর্যায়ে লাল হয়ে আসবে, তখন আমি এগুলোকে তুলে নেব। আমি এটাকে পরিবেশন করলাম দেখো ধনেপাতার চাটনি দিয়ে। তো এই চাটনিটা হয়তো তোমরা সবাই বানাতে পারো। এই ধনেপাতার চাটনি দিয়ে আরেকটা হচ্ছে লঙ্কার চাটনি, সেটা দিয়ে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। ভেতরটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। এটা খেতে খুব সুন্দর হয়। এই ধনেপাতার চাটনি দিয়ে যদি কেউ খাও, খুব ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।